স্ত্রী যদি অসুস্থ থাকে মাথা টিপে দেন, পা টিপে দেন, হাত টিপে দেন। হ্যাঁ, এই গ্রামের ছেলেরা বলবে, আচ্ছা হুজুর এনেছিস, বইয়ের পা টিপতে হবে? হ্যাঁ, বইয়ের পা টিপতে হবে। এরা মনে মনে করবে এই হুজুররা মনে হয় বইয়ের পা টিপে। হ্যাঁ, টিপি রে বুকা, কিন্তু রাস্তায় হ্যালো আই লাভ ইউ কামি আর করি না তোদের মতো। বিবির পা টিপো, বিবির মাথা টিপে দাও, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। রাতের বেলায় যাও, জলসা শেষ করে বলে, ইয়াসিন ভাই পা টিপতে বলছে, খাপা পা টেপ, টিপা করবে, যা খালি ঘরকে। বুঝতে পেরেছি? কিন্তু আমি অত বোকা লয়, আপনার দিকে ফেরে ফেলি যাব না। আমার মায়েরা বোনেরা, এরপর তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শুনে নাও, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে এবং পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। নামাজ, আমাদের মায়েরা নামাজ ভালো পড়ে, কিন্তু ওই যে নামাজ শেষ হয়ে তসবি না করতে করতে অনেকজন আবার তসবি নিয়ে দিল, সিরিয়ালটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যালো জবা মরল। বড় কষ্ট লাগে, কি বুঝলি? আরে অবাক হয়ে যাবে, বড় কষ্ট লাগে। বাসেতে এমন গল্প করছে মনে হচ্ছে যে না ওদেরই কুটুমের কারু কিছু হয়েছে। হ্যালো জানিস তো, ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে পালিয়ে গেল, দিয়ে না ও মরে যেত, ওকে বাঁচাইছে। আমি মনে করলাম আল্লাহ, তাহলে মনে হয় আরও কি কারু কিছু হয়েছে, কি বুঝলেন? কিন্তু তা তো নয়। তারপরে শেষে বুঝতে পারলাম আল্লাহ এটা সিরিয়ালের গল্প, বুঝলেন? আরে অনেক যাদের ঘরে টিভি নাই, গরিব মানুষ, সিরিয়াল দেখার লোভে বন্ধন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে। ঠিক বলিনি? গ্রুপ লোন নিয়ে টিভি কিনছে, সিরিয়াল দেখবে বলে। সিরিয়াল অশ্লীলতা জিনিস, ফিল্ম অশ্লীল জিনিস, এগুলো থেকে মায়েরা বাঁচো। এমনকি এই মোবাইল, এই মোবাইলটা থেকেও নিজেদের চোখকে বাঁচানোর চেষ্টা করুন। মোবাইল খুলবেন, অনেক অশ্লীল ছবি চলে আসবে আপনার চোখের সামনে, সেইগুলো থেকে বাঁচতে হবে। জলসা শুনুন, কোরআনের তেলাওয়াত শুনুন, দিনের কথা শুনুন, আপনার লাভ হবে। এরপরে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আখলাক বর্ণনা করলেন। কোরআন নকল করছে, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বিশ্ব নবী, প্রকৃত মুমিন কারা? 1 নম্বর তাদের আখলাক চরিত্র, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাদের 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ আদায় করবে তখন খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, নামাজ পড়বেন, ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাবো, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমাদের অনেক যুবক, অনেক যুবতী, অনেক মায়েরা বলে আমরা তো নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না। তার কারণ শুনে নেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে পৃথিবীর সমস্ত হাজত ছেড়ে এসে আল্লাহর কাছে দণ্ডায়মন হও। আল্লাহর কাছে দণ্ডায়মন হলে পেছনের হাজত ফেলে দিতে হবে। আমার ভাইরা, আমাদের সমাজের লোক জানেই না মসজিদে প্রবেশ কখন করতে হয়। আপনাকে দেখিয়ে দেবো, ইলম বাজারে অনেকজন তাকবীর দিলে মসজিদে ঢুকে, ব্যবসায়ী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটে আসে আল্লাহু আকবার, নিয়ত বেঁধে আর মনে মনে করছে আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, কি জানি ক্যাশবাস করে চাবিটা মেরেছি। ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ টাকা গুনছে দাঁড়িয়ে। তো নামাজটা কেমন হবে বুঝতে পারছেন? এটাই হচ্ছে পাইকিরি নামাজ। কেন? কখন ঢুকবেন যদি বলেন কখন ঢুকবো, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, মসজিদে কখন প্রবেশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, যখন আজান হয়ে যাবে তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা
ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতি বাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো। হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, মক্কা মদিনার মধ্যে আজান হলে দোকান খোলা পড়ে থাকে, তারা ছুটে আল্লাহর ঘরে প্রবেশ করে আজানের মাত্র। অনেকজন মনে মনে করে মসজিদে কতক্ষণ থাকবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, যখনই নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার ব্যক্তিরা শুনে নাও, যখন নামাজ শেষ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আবার আজান হবে, আবার তোমরা প্রবেশ করে যাও। মক্কা মদিনা ইমানের কতটা পার্থক্য বলে দিই। মক্কা মদিনায়, আরব দুনিয়ায় তাদের আজান হয়ে গেলে সোনার দোকান খোলা থাকে, হীরের দোকান খোলা থাকে, চানাচুর বিস্কুটের দোকান খোলা থাকে, নামাজে পড়তে চলে গেল, দোকান খোলা পড়ে আছে। আমাদের ইলেম বাজারে কেউ যদি বলে যে আমাদের লোকরা সব মুমিন, আর যদি চানাচুরের দোকান খুলে যায়, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরও নাই, সব মালগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। আর জুম্মার দিনে অনেকজন জুতো চুরি করার লেগে জুম্মা পড়তে যায় মসজিদে। ঠিক বেরিয়েছে ভালো নতুন মাল ঢুকার সময় আইটেম করলে যে যদি ধরা পড়ে যায় কি বলে জানেন, কি জানি ভাই ভুলে ঢুকে গেল, তুই তো ছিঁড়া পড়েছিস, নতুনগুলো ঢুকলো কি করে তোর পায়ে? বড় কষ্ট লাগে। আমার ভাই না, নামাজ এমনি নয়। তোমরা যখন নামাজ আদায় করবে খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আমাদের দেশের লোক ওইভাবে তো নামাজই পড়তে পারে না। কি ঠিক আছে আমার ভাইয়েরা, সবাই নিয়ত করুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন হবে তাদের দ্বিতীয় নম্বর আখলাক হচ্ছে তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া তোমরা তোমাদের অন্য মেয়ের সঙ্গে তোমরা সম্পর্ক করো না, তাহলে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব, আমার কাছে ফেরে পড়বে। বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী অর্থাঙ্গিনী, তার সঙ্গে ভালো ব্যবহার, খানার সময়, বসার সময়, কথার সময় নম্র ব্যবহার। হ্যাঁ গো, আব্বা ভাত খেয়েছে? জি খেয়েছে। মা ভাত খেয়েছে? জি খেয়েছে। এই আব্বাকে ভাত দিলে মনে হচ্ছে বাগাল। এটা অভদ্র লোকের ভাষা। আপনি বলবেন বাড়িতে প্রবেশ করে, আসসালামু আলাইকুম, হ্যাঁ গো ভাত দিলে আব্বাকে? জি দিয়েছি। কি বুঝলেন? আর কি বলবো জানেন? স্ত্রী, আপনি স্ত্রীর কি করবেন? স্ত্রীর খিদমতে আপনাকে হাত বাটাতে হবে। সবাই বাটাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী যদি অসুস্থ থাকে মাথা টিপে দেন, পা টিপে দেন, হাত টিপে দেন। হ্যাঁ, এই গ্রামের ছেলেরা বলবে, আচ্ছা হুজুর এনেছিস, বইয়ের পা টিপতে হবে? হ্যাঁ, বইয়ের পা টিপতে হবে। এরা মনে মনে করবে এই হুজুররা মনে হয় বইয়ের পা টিপে। হ্যাঁ, টিপি রে বুকা, কিন্তু রাস্তায় হ্যালো আই লাভ ইউ কামি আর করি না তোদের মতো। বিবির পা টিপো, বিবির মাথা টিপে দাও, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। রাতের বেলায় যাও, জলসা শেষ করে বলে, ইয়াসিন ভাই পা টিপতে বলছে, খাপা পা টেপ, টিপা করবে, যা খালি ঘরকে। বুঝতে পেরেছি? কিন্তু আমি অত বোকা লয়, আপনার দিকে ফেরে ফেলি যাব না। আমার মায়েরা, বোনেরা, এরপর তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শুনে নাও, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে এবং পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। নামাজ, আমাদের মায়েরা নামাজ ভালো পড়ে,
কিন্তু ওই যে নামাজ শেষ হয়ে তসবি না করতে করতে অনেকজন আবার তসবি নিয়ে দিল, সিরিয়ালটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি দে, সুবহানাল্লাহ হলো, জবা মরল। বড় কষ্ট লাগে, কি বুঝলেন? আরে অবাক হয়ে যাবে, বড় কষ্ট লাগে। বাসেতে এমন গল্প করছে মনে হচ্ছে যে না ওদেরই কুটুমের কারু কিছু হয়েছে। হ্যালো, জানিস তো ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে পালিয়ে গেল, দিয়ে না ও মরে যেত, ওকে বাঁচাইছে। আমি মনে করলাম আল্লাহ, তাহলে মনে হয় আরও কি ক্যারু কিছু হয়েছে, কি বুঝলেন? কিন্তু তা তো নয়। তারপরে শেষে বুঝতে পারলাম আল্লাহ এটা সিরিয়ালের গল্প, বুঝলেন? আরে অনেক যাদের ঘরে টিভি নাই, গরিব মানুষ, সিরিয়াল দেখার লোভে বন্ধন না হলে গ্রুপ লোন নিয়ে টিভি কিনেছে। ঠিক বলিনি? গ্রুপ লোন নিয়ে টিভি কিনছে, সিরিয়াল দেখবে বলে। সিরিয়াল অশ্লীলতা জিনিস, ফিল্ম অশ্লীল জিনিস, এগুলো থেকে মায়েরা বাঁচো। এমনকি এই মোবাইলটা থেকেও নিজেদের চোখকে বাঁচানোর চেষ্টা করুন। মোবাইল খুলবেন, অনেক অশ্লীল ছবি চলে আসবে আপনার চোখের সামনে, সেইগুলো থেকে বাঁচতে হবে। জলসা শুনুন, কোরআনের তেলাওয়াত শুনুন, দিনের কথা শুনুন, আপনার লাভ হবে। মায়েদিকে বলবো বিশেষ করে ইবাদত করুন। আরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত যে বাড়িতে হয় সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের তেলাওয়াত করো মায়েরা ফজরের নামাজ পড়ে। আমার মায়েদের তো ফজরের পরে কি, আমাদের দেশের মেয়েদের ফজরের নামাজ পড়ে সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না যাকে কি করে গাল দেবো, নিজের মুরগিকে বলছে জীবনী তুই মরে গেলি না, তোর মরা বেরোলো না, তুই চলে গেলি না। আর একটা যা মনে মনে করছে পাশের ঘরে, তাহলে ও আমাকেই বলছে। সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরোলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। যারা বুঝার তারা ঠিক বুঝতে পেরেছে। আমার মায়েরা ফজরের নামাজ পড়ো, কোরআনের তেলাওয়াত করো, সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি করো, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল মায়েরা করে না। নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়া হলে, স্বামী নামাজ পড়ে মসজিদ থেকে এলে 2 কাপ চা তৈরি করো। স্বামী আর স্ত্রী পাশাপাশি যদি একটা কাপে করেন, একটা কাপেই করুন। তুমি অর্ধেক খাও, তারপর আমি অর্ধেক খাবো, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আমাদের মায়েদের আলাদা ডিজাইন। কই গো চা হলো, জলদি দিলে এলে খা, চা খা, কি বুঝলেন? ওইখানেই তো ফেরেশতা পালিয়ে গেল যে এর জন্য জান্নাতের দরজা ক্লোজ। আমার মায়েরা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মায়েরা তোমরা নামাজ পড়বে, খুশুর সঙ্গে নামাজ পড়ো। সেই আমি তখন এই মাত্র ফারেক হয়ে এসছি, তো আমাকে আমাদের গ্রামে ইমাম সাহেব বললে যে আমি বাড়ি যাচ্ছি, নামাজটা পড়ে দিবে যাচ্ছি। সম্পর্কে দাদি হয় পুকুরের পাড়ে বাড়ি, আমরা একবার ঢুকে দেখি দাদি কি করছে, দেখছি নামাজের নিয়ত বেঁধেছে। কি বুঝলেন? আল্লাহু আকবার। কি বুঝলেন? বৌমা এখন ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে। কি বুঝলেন? আমরা চাচি ওই কোথায় ঝাঁটাটা রেখেছে, এই তখন আঙুল বাড়ি দেখে দিচ্ছে। আমি বলে হ্যাঁ গো, নামাজের পরে আমি দাদি এটা কি নামাজ হলো? বলে তোরা 2 দিনকার মলবি, তোরা কি বলছিস লো? আমরা কতদিন থেকে পড়ছি, আমরা কবরে যা খালি বুঝতে পারবি। এখন তো মুফতি সাহেব কি ফতোয়া দিবে? এর থেকে বড় বড় মুহাদ্দিস আর বড় বড় মুফতি আছে আমার খালাদের মধ্যে, মায়েদের মধ্যে, এমন ফতোয়া।